আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে জুমাবার, শুক্রবার। আজকে এই জুমার দিনে আপনারা আসরের পরে অবশ্যই ছোট্ট এই দোয়াটি মাত্র 11 বার পড়বেন। আল্লাহ তাআলার কাছে দুখানা হাত তুলে আমি যেভাবে মোনাজাতে বলতে বলবো, আল্লাহ তাআলার কাছে চাইতে বলবো, সেভাবে চাইবেন আপনার মনের নেক আশা পূরণের জন্য। রব্বুল আলামিন চাহে তো মাগরিবের আগে আপনার মনের সব আশা কোনো না কোনো একটা মাধ্যম থেকে ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের নিয়তে দেখবেন। জুমার দিন সপ্তাহের পবিত্রতম ও শ্রেষ্ঠ দিন। এই দিনের ইবাদত, বিশেষ কিছু ইবাদত ও সময় রয়েছে। বিশেষ সময়গুলোতে ইবাদত করলেও আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, বান্দাকে বিশেষ অনুগ্রহ ভূষিত করেন। সুবহানাল্লাহ। হাদিসে পবিত্র জুমার দিন বিভিন্ন সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে দিনী ভাই বোনেরা। তবে জুমার দিন আসরের পর দোয়া কবুল হওয়ার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চায়, তবে মহান রব আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দ্বারা ইশারা করে সেই সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারী শরীফের সহিহ হাদিস। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। এবং বিখ্যাত গ্রন্থ সিরাত গ্রন্থ যেটা জাদুল মাওয়াদ, সেখানে বর্ণিত হয়েছে যে পবিত্র জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়। ইমাম আহমদ রহমাতুল্লাহি আলাই আসরের পর বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন। তার বিখ্যাত হাদিসের গ্রন্থ তিরমিজি শরীফের দিনী ভাই বোনেরা, দ্বিতীয় খণ্ডের 360 নম্বর পৃষ্ঠায় আপনারা দেখলেন এর সবিশেষ কথাটির উল্লেখ রয়েছে। আমাদের জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে কিন্তু সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝায়। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র জুমার দিনে 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন। আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ের দিকে অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের হাদিস। অর্থাৎ সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে অনুসন্ধান করতে হবে বা দোয়া করতে হবে। তাই আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে যে সমস্ত মা ও বোনেরা নেক সন্তান চান, বিশেষ করে পরিবার সংসারে অশান্তিতেও আছেন, স্বামীর ভালোবাসা নেই বা সংসারে শান্তি নেই, কিংবা যারা উত্তম জীবনসঙ্গী চান, কিংবা অসুখ বিসুখে আছেন, রিজিকে বরকত নেই, আপনারা এই সময়টাকে কাজে লাগাবেন। মা ও বোনেরা হয়তো বাড়িতে ঘরে যেখানে কেউ আপনাকে সমস্যা করবে না, ইবাদতে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, অর্থাৎ আসরের নামাজ পড়ে মাগরিবের নামাজ আদায় করে তারপরে ওঠার চেষ্টা করবেন। অন্তত পবিত্র জুমার দিনগুলোতে কয়েকটা জুমায় আমল করে দেখুন, ইনশাল্লাহ আপনাকে আপনার কল্পনার বাইরে থেকে সাহায্য করবেন। কারণ সহিহ হাদিস, এটা নিয়ে কোনো দ্বিমত নেই দিনী ভাই বোনেরা। আপনারা ভাইয়েরাও আমলটি করবেন যারা বিভিন্ন ধরনের পেরেশানির মধ্যে আছেন। অবশ্যই এই সময় আমলটি করে আল্লাহ তাআলার কাছে আপনার মনের আশাগুলো আল্লাহ তাআলাকে বলবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, জুমাবারে এমন একটা সময় আছে যেটাতে বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাকে তা দিয়ে থাকেন, অর্থাৎ সেটা আল্লাহ তাআলা তাকে দান করেন, সেই দোয়া ফিরান না। সুবহানাল্লাহ। তবে চাইতে হবে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলারই সেই পবিত্র গুণবাচক নামের মাধ্যমে, অর্থাৎ যেই নাম বা যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইলে মহান রব আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেন, বান্দার দোয়া কবুল করেন। মনের একান্ত আশা পূরণে মানুষ অনেক আমল করে থাকেন, তবে ইসমে আজম দোয়া কবুলের গুরুত্বপূর্ণ উপায়। আল্লাহ তাআলার পবিত্র নাম হচ্ছে ইসমে আজম। এর ওসিলায় দোয়া করলে মহান রব আল্লাহ তাআলা তা কবুল করেন মর্মে হাদিসে স্বয়ং ঘোষণা দেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ইসমে আজম কোনটি, সেটাই আমরা কোরআন ও হাদিস থেকে সহিহ যেটা, সেটাই শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজম সম্পর্কে কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনা দিয়েছেন, আর তা হলো হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন। অর্থাৎ এটাই হলো সেই কার্যকরী ইসমে আজমের দোয়া। দিনী ভাই বোনেরা, অত্যন্ত পরীক্ষিত, সকলের মতামত অনুযায়ী এটি হচ্ছে নির্ভরযোগ্য ইসমে আজম। তাই আমরা এই ইসমে আজমের দোয়াটি মাত্র 3 বার পাঠ করব, ছোট্ট একটা নিয়ম মেনে। আমি নিয়মটি শিখিয়ে দেব এবং মুনাজাত কিভাবে করবেন সেটিও বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা দোয়াটি সংগ্রহ করে নিন বা ইসমে আজমের দোয়াটি সংগ্রহ করে নিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
এভাবে আপনারা 3 বার পড়বেন। আমি দোয়াটি আবারও কিছুক্ষণের মধ্যে দেখায় দেব, স্ক্রিনশট নিবেন অথবা আপনারা লিখে নিবেন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নাম অর্থাৎ ইসমে আজমের নামের ওসিলায় প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে, প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন, দোয়া কবুল করেন। যে নামের ওসিলায় কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাকে তা দান করে থাকেন। এটি তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। অর্থাৎ এই হাদিসের আলোকে দুনিয়ার অনেক হাদিস বিশারদ বলেছেন এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়। তাছাড়া আল্লামা ইবনে হাজার আশকালানী রাহমাতুল্লাহি আলাইহি ওই হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন তার ফাতহুল বারী কিতাবে। তাই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণে দোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন। তাই আমাদের উচিত হবে পবিত্র জুমার দিন যেই সময় দোয়া কবুল হয় আর যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া কবুল করেন, সেই সময়টিতে এবং সেই দোয়ার মাধ্যমে আমল করা। প্রথমত আসরের নামাজ আদায় করে আপনারা কয়েকবার দরুদ পড়বেন, চাইলে 11 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ 11 বার পড়ে নিয়ে মাত্র 3 বার পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 3 বার পড়ে দুখানা হাত তুলবেন। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করবেন, অর্থাৎ হাত তুলে আলহামদুলিল্লাহ বলবেন। তারপর আল্লাহর গুণগান করবেন, বলবেন ইয়া রহমান ইয়া রাহিম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তোমার রহমান নামের রসিলায় তুমি আমার মনে নেক আশা পূরণ করো, আমাকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করো, আমার পরিবার সংসারে রিজিকে বরকত দান করো, আমাকে অত্যন্ত নির্ভরযোগ্য কোনো মাধ্যম থেকে ভালো উত্তম চাকরি বা জীবিকার ব্যবস্থা করে দাও, আমার পরিবার সংসারে অশান্তি দূর করে দাও, অসুখ বিসুখ থেকে রক্ষা করো, আমাকে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বিপদ আপদ থেকে তুমি রক্ষা করো। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না। প্রতিটি কাজ নিয়তের উপরে নির্ভর করে, তাই অন্তত ভিডিওটির কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে হলেও নিয়ত করে আমলটি করুন। নিজে আমল করার পরে আপনার নিকট আত্মীয়স্বজন কাছের মানুষজনকে আমলগুলো সম্পর্কে বলুন। চাইলে ভিডিওটি শেয়ার করে দিন। এবং এরকম নতুন আমলের ভিডিও আমরা প্রতিদিন দিয়ে থাকি দিনী ভাই বোনেরা। রাতে বা সন্ধ্যার পরে আপনারা ইনশাআল্লাহ নতুন ভিডিও পাবেন নতুন আমলের। সেই ভিডিওটি পাওয়ার জন্য হলেও অবশ্যই অনুরোধ করব এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা বাটনটিতে চাপ দিয়ে রেখে দেওয়ার জন্য। আমরা দোয়া করি আপনাদের জন্য, বিশেষ করে সাবস্ক্রাইবারদের জন্য। তাই অনুরোধ করছি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেননি, ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখাটি যেটি দেখালাম সেটার উপর একবার চাপ দিয়ে রেখে দেবেন। ইনশাআল্লাহ নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন, আমাদের দোয়ায়ও শরীক হবেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাদের সকলকে আমলের ওসিলায় আপনাদের যার যার মনের নেক ও ভালো আশাগুলো পূরণ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।